বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে অনেকে ফোন করছেন যারা একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে মেনে চলেন, যে পুলিশ থেকে তাদের গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মসজিদে মাইক বাজানো চলবে না। পুলিশের এই ভূমিকাটা আইনসম্মত নয়। মাইক প্রচার করার কোনো নিষেধাজ্ঞা কোনো আইনে নেই। যেটা নিষেধাজ্ঞা আছে তা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড তারা নির্ধারণ করে দিয়েছেন যে শব্দের মাত্রাটা কত হবে। বিভিন্ন এলাকায় সেই মাত্রার বিভিন্নতা আছে। কলকাতা হাইকোর্টেও এক সময় এই আজান নিয়ে যখন মামলা হয় তখন তারা রায় দিয়েছিলেন যে আজানে মাইক বাজতে পারি, কিন্তু সেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দের মান 6.5 ডেসিবেল না 8 ডেসিবেল কি ছিল সেটা দেখে নিতে হবে, যেটা আইনে আছে। সেই সীমার মধ্যেই আওয়াজকে রাখতে হবে যাতে অন্য কোনো মানুষের শব্দ দূষণ না হয়। অতএব আপনারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক হিসেবে আইন মেনে চলবেন, আইন মেনে কাজ করবেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দ সীমা তার মধ্যেই মাইক বাজাবেন। এর বাইরে যদি পুলিশ এসে আপনাদের বলে মাইক সরিয়ে নিন, মাইক খুলে নিন, তাহলে পুলিশকে সবিনয়ে বলবেন যে আপনারা এরকম কোনো আদেশ দিতে পারেন না। যদি আদেশ দেন তাহলে লিখিতভাবে দিন কোন আইনের ভিত্তিতে দিচ্ছেন। কেন আমরা আইন মানতে চাই, আমরা কোন রকম খেয়াল খুশিপনার মধ্য দিয়ে চলতে চাই না। এটাই হবে আপনাদের ভূমিকা। সকলের কাছে আমার অনুরোধ, শান্ত থেকে সুস্থভাবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম আচরণ করতে পারেন, ধর্মটাকে মৌলবাদী পর্যায়ে নিয়ে যাবেন না। আজকে আমার কাছে বিধানসভার সদস্য নওশাদ এসেছেন এই বিষয় নিয়ে পরামর্শ করার জন্য। আমরা আদালতে আসছি, আদালতের কাছে আমরা একথাই বলবো যে পুলিশ প্রশাসন তারা আইন মেনে কাজ করুন। তারা আইন মেনে কাজ করলে পরে সাধারণ নাগরিকরা আইন মেনে কাজ করবে। আমি জানি না কে করাচ্ছে, কেন করছে, সরকারের নির্দেশিকা সেটা সবাইকে মানতে হবে। যদি কেউ জোর করে খোলায় সেটা কথা বলা উচিত ঠিক নয়। আর সব জায়গায় মাইক লাগানোর অনুমতিও নাই। মন্দিরে মসজিদে সব জায়গায় মাইক লাগাতে কে বলেছে? যখন এই ধর্মের কাজ শুরু হয়েছে, ভগবান এসছেন, প্রফেটরা এসেছে, তখন থোড়ে না মাইক ছিল। সেই জন্য অন্যের ডিস্টার্ব না হয়, সেজন্য সাউন্ড কন্ট্রোলে থাকা উচিত, এটা সরকার বলেছে, সেটাই সবার মানা উচিত। হ্যাঁ, কিন্তু সাউন্ড কন্ট্রোলের নামে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, পুলিশ একটু হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা অনেক জায়গা থেকে লাউডস্পিকার খোলার মৌখিক নির্দেশিকা জারি করছে। জোর করে কিছু করানোর দরকার নেই। প্রথমেই আমাদের যখন প্রথম সরকার যখন এলো 4 তারিখে আমরা সরকার বানালাম এবং 9 তারিখে শপথ নিলাম, তারপরে যে ফার্স্ট ক্যাবিনেট মিটিং হলো সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে শুধু মসজিদ নয়, যে কোনো জায়গা থেকে 50 ডেসিবেলের উপরে আওয়াজ করা যাবে না। মসজিদের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে না। একটা 50 ডেসিবেলের উপরে কোথাও আপনি আওয়াজ করতে পারবেন না। এটা শুধু মসজিদ বলে নয়, মন্দিরেও করতে পারবেন না, কোনো জায়গাতে করতে পারবেন না।